আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার যত দয়া আছে সব চাইতে বড় দয়া আমি কোরআনে কারীম তোমাদের শিখিয়েছি। এই আয়াত দুইটা দ্বারা বোঝা যায় পৃথিবীতে আল্লাহর দয়া পেয়েছে তারা যারা কোরআন জানে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, দুনিয়ার মানুষ যদি আনন্দ করতে চায় তারা যেন কোরআন নিয়ে আনন্দ করে। কারণ যত কিছু দুনিয়ার মানুষ গেইন করে, অর্জন করে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 750 কোটির উপরে মানুষ এখন পৃথিবীতে, সবার জন্য কোরআনে কারীম ওপেন। মাত্র 175 কোটি যারা মুসলিম, 52-53টা রাষ্ট্র মিলে আমরাই শুধু কোরআনে কারীমকে বিশ্বাস করি, বাকিগুলো বিশ্বাস করে না। পড়া কোরআনে কারীম না, কেউ যদি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ অথবা কোনো শব্দও যদি কেউ অস্বীকার করে, না মানে, ওর পেছনের যদি কোনো ভালো কাজও থাকে আল্লাহ সব নষ্ট করে দেবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনে কারীম পৃথিবীতে মানে না এমন না, আমার নাজিল করা এই কোরআন যদি কেউ শোনার পরে মন খারাপও করে, ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের যত ভালো ভালো কাজ ছিল সব ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেন মহান মালিকের যে বড় দয়া, সে কোরআনে কারীম আমাদেরকে তিনি শিখিয়েছেন এবং তিনি আমাদের মানুষ বলে এ পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মানুষ, আমরা যেহেতু অন্য কোনো জাতি না, গরু ছাগল না, পশু না, আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়েই শেষ করে দেননি, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। যে আল্লাহ আমাদের এত বড় বড় দয়া করলেন, কথা বলার যোগ্যতা দিলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার তেলাওয়াত করেন, প্রথম 2টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির। সাদাকাল্লাহুল আযীম। এই 2 আয়াত পর্যন্ত থাক। সূরা মুদ্দাসসির কোন সূরা জানো? 56টা আয়াত আছে, 2টা রুকু আছে। আমরা প্রথম থেকে আরম্ভ করেছি। আল্লাহ পাক বলেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি, দাঁড়িয়ে যান, জাতিকে সতর্ক করেন। সতর্ক বাণী এই পৃথিবীর মানুষকে আপনি শোনান। এই 2 আয়াত বাংলা অর্থ এটা ছিল। এবার আসেন, সূরা মুদ্দাসসির নামকরণ কেন হয়েছে? মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পুরা কোরআনে কারীমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন। তার ভেতরে মুদ্দাসসির একটা, মুজাম্মিল, আহমদ, মুহাম্মদ, তাহা, ইয়াসিন আর আবদুন। এই 7টা নামের ভেতরে অন্যতম আমরা পেয়েছি সূরা মুদ্দাসসিরের প্রথম শব্দটা।
এত সম্মান দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিজে। কোরআনে কারিমে কোন জায়গায় যদি তাকে ডাকার ইচ্ছা করেছেন, নাম ধরে তো ডাকেননি, নাম ধরলেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। যে আল্লাহ বিশ্ব নবীর নাম পর্যন্ত কোরআনে কারিমের ধরতে গেলে তার রিসালাতের ঘোষণা দেন, সেই নবীকে নিয়ে ৯৬ মুসলমানের দেশে কেউ যদি অপমানমূলক কথা বলে তখন আর দল মত কিন্তু দেখা হবে না। সুতরাং এই বিষয়ে সেন্সিটিভ থাকবেন। জেনে শুনে আগুনে হাত দিলে হাত পড়বে। কথা বলেন, যদি না জেনেও দেন তাও হাত পড়বে। সুতরাং বিশ্ব নবীর ব্যাপারে কোনো মন্তব্য যদি কেউ করেন এদেশে, ভাববেন এখানে ৯৬ মুসলমান নবীজির উম্মত। রাজনৈতিকভাবে আমাদের দল বেদল আলাদা আছে, এটা থাকতেই পারে, থাকবেও। তো বিশ্ব নবীর ব্যাপারে আমরা সবাই একমত, কারণ বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। এখানে যারা আলেম বসে আছে, আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি বলেন যে অজু করলে তো অজু ভেঙে যায়, আমরা জানি 7টা কারণে। কয় কারণে? নামাজ পড়লেও নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কাজ করলে, আমল করলে ওই আমলও ভেঙে যায় 2টা কারণে। যত ইবাদত আমি কোরআন আর হাদিসে পেয়েছি, সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় ওটা নষ্ট হওয়া, ভেঙে যাওয়া, ব্যর্থ হওয়ার কিছু কারণ আছে। হয়তো 2টা, 7টা, 19টা, 40টা এরকম কারণ আছে। কিন্তু আমরা যেটা নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি তার নাম ঈমান। ঈমানও কিন্তু 10টা কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। নোয়াখালীবাসী ওযু করার পর যদি ওই 7টা কারণের একটা কারণ পাওয়া যায়, আপনার ওই ওযু দিয়ে আপনি নিজেও জানেন আর নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে দাঁড়িয়ে যদি 19টা কারণের একটা কারণও পাওয়া যায়, নামাজে দাঁড়ালে আপনার ওই নামাজ আর হবে না। এ পর্যন্ত মানেন তো? হ্যাঁ, মানেন এটা? আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, ঈমান আনলেও ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান ব্যর্থ হয়ে যায়, অকেজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না 10টা কারণে। ওর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর ঈমান নেই, ভেঙে গেছে, ওটা বেঈমান। আমি সবগুলো বলবো না এখন, আমি যত নোট করেছিলাম সবগুলো না, একটু ভালো করে একটা শুধু পয়েন্ট বলছি, 4 নাম্বারটা। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও অন্য কারো আদর্শকে বেশি পছন্দ করে, ওর ঈমান ভেঙে যায়। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ পেয়ে খুশি আছে মাত্র 15 জন 15% মানুষ। তার মানে 100 জনের 15 জন তাদের ঈমানটা ঠিক রাখতে পারছে, বাকি 85 জন আছে সব তানা না না তানা না নাই। আপনি এবার ভাবেন, আপনি ওই 85 জনের ভেতরে আছেন না এই 15 জনের ভেতরে আছেন? হাদিস পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি মুসা নবী কোনোদিন আসে, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসে, কোন মানুষ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে ওইদিকে ছুটে চলে যায়, হযরতে ঈসা এবং মুসার মতো এত বড় পাওয়ারফুল নবীদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ওই লোকটা জাহান্নামী। সুতরাং এ বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। আপনি এমন এমন কাজ করছেন যে ঈমান কখন ভেঙে গেছে আপনি টেরও পাচ্ছেন না। ওযু ভেঙে গেলে ওই ওযু দিয়ে যেমন নামাজ পড়লো নামাজ হয় না। কোন মানুষ যদি ঈমান আনার দাবি করে আর ওই 10টা কাজের যে কোনো একটা কাজে থাকে,
ওর ইমান আর নেই, যেহেতু বেঈমান ওর জন্য আল্লাহর জান্নাত হারাম। কারণ জান্নাত পাওয়ার জন্য শর্ত ইমান লাগবে। কি লাগবে? মুদ্দাসসির বলে আল্লাহ আমাদেরকে, বিশ্ব নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে দেখেছি, তাফসির ইবনে কাসিরে পাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ 5টা আয়াত প্রথমে দান করেছিলেন হীরা গুহায়। জিবরাইল এসে বুকে জড়িয়ে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে তিনি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। নোয়াখালীবাসী খুব খেয়াল করেন এই শব্দের দিকে। নবীজি বললেন আমি পড়তে পারি না, পড়তে জানি না। জিবরাইল যখন চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাসির প্রমাণ করছে 5টি আয়াত জিবরাইলের সাথে আল্লাহর নবী পড়তে আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত পড়ার পরে জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল আপনি বারবার আমাকে পড়তে বলেন, কি পড়বো এটা তো বলেন না। আপনি যখন বললেন যে পড়েন, আমি পড়বো কি, কার নামে পড়বো, এতক্ষণ তো আপনি বলেননি, এজন্য আমি কিন্তু চুপ ছিলাম, বলেছি আমি পড়তে পারি না। যখনই বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি বানিয়েছেন, এখন আমার পড়া আরম্ভ হয়ে গেছে। এই শব্দ দিয়ে মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি, তারা প্রমাণ করতে চেয়েছেন বিশ্বনবী তার উম্মতদেরকে শিক্ষা দিতে চান, আমার উম্মতেরা পড়তে যদি চাও আমার মতো রবের নামে পড়া আরম্ভ করবা। আমাদের দেশে যারা দায়িত্বে আছে, এখন শিক্ষা ব্যবস্থায় যারা আছে, তাদের উচিত, এদেশে যেহেতু নবীর উম্মত 100 ভাগের 96 জন বলে আমরা দাবি করছি, সুতরাং শিক্ষা ব্যবস্থায় পড়া আরম্ভ করা হবে আল্লাহর নামে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোগ্রামে আগে লেখা থাকতো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই শব্দগুলো আগে লেখা দেখতাম, এখন এগুলো তুলে তুলে এমন জিনিস ঢোকানো হচ্ছে যা পড়তে গেলে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে, যেন আল্লাহ বাদে অন্য কারো আমরা নামে পড়া আরম্ভ না করি। নোয়াখালীবাসী আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ পড়াশোনা আরম্ভ করে, অশিক্ষিত হচ্ছে না তা না, অনার্স মাস্টার্স করে বিভিন্ন দায়িত্ব পাচ্ছে, কিন্তু মানুষ হচ্ছে না। আমি এই চোখ দিয়ে দেখেছি যে বাচ্চাটা, এই যে 4-5 বছর বয়স, উস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে পানি পরিষ্কার করে দিচ্ছে ময়লা। আমি চোখে এটাও দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে। ছাত্র তো 2টাই, এটা কেবল নুরানিতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করেছে, এটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠছে। আর ওটা অনার্স মাস্টার্স করার পরে কোরআনে কারিম নেই, এজন্য অমানুষ হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম আপনি কি রেখে যাবেন, মানুষ না অমানুষ, এটা আপনার এখন বিবেককে জিজ্ঞাসা করেন। সুতরাং যত ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় করছে, হয়তো মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এই জন্য আমাদের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে যেন আল্লাহ ছাড়াও কারো নামে না পড়ে, এ ব্যবস্থা করে দেওয়া দরকার। ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল
তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলেন, হে নবী, ইসলামকে ধ্বংস করার জন্যে ওরা যেভাবে বিভিন্ন কায়দা কৌশল করছে, যে জিনিসগুলো ব্যবহার করছে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। আমার এই ছোট মেধার যে ধারণা, এই পৃথিবীতে ইসলাম তুলে দেওয়ার জন্য সব চাইতে বড় মাধ্যম শিক্ষা ব্যবস্থা। এজন্য আমরা অভিভাবক যারা, নারী হোক আর পুরুষ হোক, বাবা মা ভাই বোন গার্জিয়ান যারা আছে, আমরা এখান থেকে সতর্ক হওয়া লাগবে। আমরা যেন এমন কিছু তৈরি করে না যাই, আগামী 50 বছর পরে শেষে দোয়া করার মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। নবুয়ত পাওয়ার পরে তিনি বাড়িতে আসছিলেন। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখেন বিশাল এক ফেরেশতা চেয়ারের ওপরে বসে আছেন, আসমান জমিন পুরাটা মিলিয়ে। তিনি দৌড় দিলেন। তাফসীরে ইবনে কাসির বলেন তিনি ভয় পেয়েছিলেন, পড়েও গিয়েছিলেন। বাড়িতে যে হযরতে খাদিজাকে বললেন, সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা তাকে কম্বল দিয়ে, বস্ত্র দিয়ে, চাদর দিয়ে যাই বলেন তিনি ঢেকে দিলেন। আল্লাহ পাক তাকে এই সময়ে আয়াতগুলো শোনালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্যে, বসে থাকার জন্যে আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি। দাঁড়িয়ে যান, দাঁড়ান আপনি। ফাংজির, সতর্কবাণী মানুষদেরকে শোনান, আমার বড়ত্বের কথাগুলো মানুষদেরকে বলেন। সুতরাং এখন যদি বিশ্ব নবী দুনিয়াতে বেঁচে থাকতেন, তিনি কিন্তু আমাদের মতো ঘরের কোনায় বসে বসে শুধু সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলে কম্বল গায়ে দিয়ে থাকতেন না। তাকে আল্লাহ ঘোষণায় দিয়েছেন, এভাবে থাকা আপনার দায়িত্ব না, আপনি দাঁড়িয়ে যান, সতর্ক করেন। কে সতর্ক করবেন? নবীজিকে আল্লাহ সতর্ককারী বানিয়েছেন, এজন্য তিনি আরম্ভ করলেন তার নিজের বাড়ি থেকে। ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি সতর্ক শুরু করেন নিজের নিকট আত্মীয়দের থেকে শুরু করেন। এ পৃথিবীতে মানুষের সবচাইতে বড় নিকট আত্মীয় হচ্ছে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীকে দিয়ে আরম্ভ করলেন, ডাক দিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, কোরআনে কারীম আমার প্রতি নাজিল করছে, তোমার কি বিশ্বাস হয় যে আমি নবী? খাদিজাতুল কুবরা এক বাক্যে বলেছিলেন, হে রাসূল, আপনার সাথে 15টা বছর আমি কাটালাম বিয়ের পর। 15 বছরে আপনার ভেতরে স্বামী হিসাবে আমি যা দেখতে পেয়েছি, এটা সাধারণ আচরণ না, এইটা মহামানবদের আচরণ। তিনি 5টা কথা ওই দিন বলেছিলেন। এই খেয়াল করেন এদিকে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নবুয়ত পাওয়ার পরে তিনি 5টা কথা ওই সময় বলেছিলেন। কাল্লা, কখনো না, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো না, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে পারেন না। একটু খেয়াল করেন তো, এই ছোট্ট প্রথম শব্দের ভেতরে তিনবার তিনি আল্লাহর নাম উচ্চারণ করলেন, অথচ এখনো তিনি মুসলমান হননি। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম, আপনি কখনো অপমানিত হতে পারেন না, আপনাকে আল্লাহ অপমান করবে না। কারণ স্ত্রী যে 4টা জিনিস তার ভেতরে দেখেছিলেন, ওই জিনিসগুলো আর স্বামী হিসাবে আমরা অনেক স্ত্রীকে দেখাতে পারি না। ছিলেন, হে আমার স্বামী, আপনি অসহায় মানুষ যারা, তাদের পাশে গিয়ে দাঁড়ান, আত্মীয় স্বজনের হক আদায় করেন, এতিম অসহায় মানুষদের পেটে খাবারের ব্যবস্থা করেন,
বস্ত্রহীন যারা, এই মানুষগুলোকে বস্ত্রের ব্যবস্থা করে দেন। এই যে কথাগুলো এমনিতেই কোনো স্ত্রী বলে না, যদি আপনার ভেতরে এটা না পাওয়া যায় তো বলবে কি করে? এজন্য স্বামী হিসাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আদর্শ যেন মেনে চলতে পারি, বলেন আমিন। নবীজিকে আল্লাহ বলেন আপনি সতর্ক শুরু করেন, আপনার পরিবারে যারা আছে এই মানুষগুলো যেন অন্যের প্রতি খারাপ ধারণা না করে। প্রথম সতর্ক আরম্ভ এটা। আমাদের আজ পারিবারিক সিস্টেম ভেঙে যাচ্ছে, সামাজিক সিস্টেমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর উপরের বর্ণিত যে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ওগুলো তো বাদই দিলাম। নোয়াখালীবাসী আমরা আজ পারিবারিক জীবনের দিকে যদি তাকাই, আমার মনে হয় অধিকাংশ পরিবারে একে অন্যের প্রতি খারাপ ধারণা করা, সন্দেহ করা আর গীবত করা। কথা বলেন ঠিক কিনা? অথচ এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে, এত মারাত্মক। আমি ঐতিহাসিক একটা ঘটনায় আয়াতের সাথে মিলিয়েছি, এভাবে একটু একটু তাকান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা ইন্তেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়ানো আরম্ভ করেছে। টয়লেট পরিষ্কার করার পর রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো, আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে। কয়েক ঘন্টা পার হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না। এলাকায় যিনি কাজী ইমাম তিনি রায় দিলেন, এক কাজ করো, জীবিত মানুষদের তো হাত কাটা যায় না, যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও। ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে, না এটা আমরা হতে দেব না, আমার স্ত্রী মারা গেছে। ছেলেরা বলে আমার মা মারা গেছে, সে পরহেজগার ছিল, ভালো ছিল, আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন, এটা কখনো আমরা মানি না। হট্টগোল গন্ডগোল এই হইচই দেখে বড় যিনি কাজী আছেন জেলা শহরে, মনে করেন তাকে নিয়ে আসা হলো। তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই। ওর স্বামী আর সন্তানরা যখন নারাজ, রাজি না, তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এরা এবার বেঁকে বসেছে, না এটা হতে দেব না। এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো, আমাদের মনের মতো স্ত্রী, এরা নেককার মহিলা, কেউ কারো প্রতি কোনো খারাপ ধারণা করছে না। তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের ওপরে কোন কারণে? কেউ তো ফায়সালা দিতে পারছে না। এদেশের সবচাইতে বড় বিচারপতি যিনি, প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন, তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে। খবর দিলেন, হ্যাঁ যাও ব্যবস্থা করো, আমি রায় দেব। প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে। এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে, আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা? দুইজনেই বলে, হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি। এখানে যারা ওয়াজ শোনার নামে, তাফসীর শোনার নামে এত কষ্ট করে বসে আছেন, শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না, এখান থেকে শিক্ষা নিয়ে যান। মেয়েরা দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে, চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে, না আমাদের স্ত্রী আমাদের মন মতো, এরা ভালো নেককার, এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি। এখানে এই যে স্বামী সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, এখন যদি শরীফ চালানো যায় নিরপেক্ষভাবে, আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো 100 ভাগ? না, আওয়াজ তো আসে না, এটা দ্বারা বোঝা যাচ্ছে 100 জনের 100 জনই এখন আমরা বড় ওপরে নারাজ। এবার আওয়াজ দিয়েছে। সম্মানিতা মা বোনেরা,
নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার লাশ দেখে যদি স্বামী বলে, জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল, আসলেই ভালো ছিল, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে। দুঃখজনক, আমাদের কপাল খারাপ। এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো। না, খুব জোরে বলার দরকার নেই, আবার খাবার রান্না বন্ধ করে দেবে। সম্মানিতা মা বোনেরা, অনেকেই বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামজা আমাদের দেখতে পারে না। না, আমি হাদিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না। এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে, দুইজনের প্রতি তাদের স্বামী খুশি, এজন্য বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না, জীবিত আছে হাত কাটতেও দেব না। ইমাম মালিক আসলেন, দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে, পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে, জিজ্ঞাসা করলেন, হে নারী, তোমার হাত কেন আটকিয়েছে, একটু বিস্তারিত বলো দেখি। মেয়েটা কান্না আরম্ভ করছেন। ইমাম মালিক, আপনি এদেশের প্রধান বিচারপতি, আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল। সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না, আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে। কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি, অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না, আপনি আমারে মাফ করে দেন। ইমাম মালিক বলে, মহিলা আমার কাছে মাফ চাওয়া দরকার নেই, সত্যি করে বলো, আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানেরা শান্তি পায়। ঠিক আছে এটা? না না, ঠিক নেই। শব্দের দিকে খেয়াল করে বলবেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি বলেছি ওই লোকটাই মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানরা শান্তি পায়। এখানে মানুষের কথা নেই, মুসলমানরা শান্তি পাওয়া লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা, তাহলে আপনি মুসলিম। এখানে হাত বলতে ব্যাখ্যা যারা করে হাদিস, তারা ইয়াদুন মানে শুধু এই হাতের কথা বলেননি, তারা বলেছে ক্ষমতার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত, ক্ষমতার হাত, আইনের হাত, সর্বোপরি এই হাত হতে পারে। মুখ বলতে শুধু এই মুখ না, অনেক রকমের মুখ দুনিয়ায় আছে। আপনার এই মুখের দ্বারা এমন কোনো কথা যেন বের না হয় যেটা তীরের মতো একজনের অন্তরে লাগে। এই জন্যই তো বৈধ কোনো কাজ করার পরে মানুষের মনে দুঃখ দেওয়া হারাম। হ্যাঁ, অবৈধভাবে দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখান থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তাফসিরে, ওইটা তুলে আনার জন্য এই ঘটনাটা নিলাম কয়েক মিনিটে। ভালো করে খেয়াল করেন। ইমাম মালিক বললেন, মেয়ে তোমার হাত আটকানোর কথা না, অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছো। সূরা নিসার 112 নম্বর আয়াত তিনি পড়লেন, অমাইয়াকিসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে, নিজে পাপ করে, আর এই অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, একটা নিরপরাধ নিষ্পাপ ভালো মানুষ জানে না কিছু, এমন মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। ফাঁকা দিহতামালা, সে যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে বহুতানা ওয়া ইসমাম মুবিনা। এই দোষটা দেওয়ার কারণে এ লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে।
হে নারী, এমন কিছু করেছো হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে, যে গুনার কারণে মহান আল্লাহ দুনিয়াতেই তোমাকে ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য। ধমক দেওয়ার পরেও মেয়েটা সাক্ষী দেয় না, মুখ খোলে না, বলে না আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিছু জানি না, এমনিতে আমার হাতে হাতকিয়ে গেছে। ইমাম মালিক বললেন, না, কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না, অবশ্যই তুমি এমন কোনো অপরাধ করেছো যেটা বয়ে নিয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা। ধমক যখন দিয়েছে, মেয়েটা কান্না সুরে বলছে, ইমাম মালিক, হ্যাঁ, এই মেয়েটার যখন লাশ ধোয়ানোর জন্য ময়লা পরিষ্কার করে রানের উপরে হাত দিচ্ছিলাম, হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করে ফেলেছিলাম। একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে। এখন ওইটা যে কে ছিল আমি জানি না। যে 14 জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না নেই? আপন বোনের ছেলে আছে। এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা মেনটেন, বলতে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে আপনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, কারণ এই ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সাথে আপনার বিয়ে জায়েজ নেই। কথা বলেন না কেন? ইমাম মালিক সত্য কথা বলছি এইটা। ওই দিন আমি ওই যে ধারণা করেছিলাম, ওই ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল। লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে এই মেয়েটার উপরে খারাপ ধারণাটা নিয়েছিলাম। জিজ্ঞাসা করে ওনার স্বামীকে, ওই দিন অমক সময় বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা? বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালোই মানুষ দেখা যায়, কিন্তু ভেতরে গোপনে কি করো? ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করেছে অমক সময় ওটা কে প্রবেশ করেছিল? স্বামী আর সন্তান দুইজনেই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে। ফফর সাথে ঘরে যাবে, বাড়িতে যাবে, কোনো অপরাধ আছে? বলেন। আন্দাজে একটা দোষ তার উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম, আমার এই তীরটা, এই কারণে মহান আল্লাহ আমার হাত আটকিয়ে দিয়েছে মনে হয়। মহিলা যখন আর নড়তে পারে না, ইমাম মালিক ডাক দিয়ে বলছে, তোমার শাস্তি কোরআনে বর্ণিত সূরা নূরের 4 নম্বর আয়াত, যাও, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি নিরপরাধ মুহসিনা নেককার চরিত্রবান কোন নারীর প্রতি জেনা, ব্যভিচার, ধর্ষণ এরকম কিছুর তহমত লাগায়, যদি প্রমাণ হিসাবে 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি 2টা। 1 নম্বরে 80টা বেত্রাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনোদিন বেঁচে থাকতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এটাই প্রমাণ করতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই দিন এই মহিলার উপরে যে শাস্তি, যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন, বাংলাদেশের সংসদে যদি সূরা নূরের এই 4 নম্বর আয়াতটা কায়েম থাকতো, যদি পাশ হয়ে থাকতো, জেলখানার 100 জনের 70 জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা। কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই 3টা বছরে, আমার যে বাস্তবতা, আমার যে অভিজ্ঞতা, ধর্ষণ মামলা দিয়েছে পাশের বাড়ির সলিমদ্দিও কিচ্ছু জানে না। ধর্ষণ কি তাও বোঝে না, আন্দাজের আগারাগি আছে, মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে, নাতি দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। বগুড়ার একটা লোককে পেয়েছিলাম, আর 4.5 বছর আছে। 7 বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে
তাকে টাকা চেয়েছিল, টাকা দেয়নি। এখানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই 10টা দিয়ে আজ 4.5 বছর তার ছেলে রেখে দিয়েছে। এদেশে যদি ধর্ষণ মামলা কারো নামে হয়, যে সিস্টেম চলছে, যদি মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে, আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আপনার 5 বছর। আপনি বিনা কারণে থাকবেন। শিয়াল দৌড়াচ্ছে, একজন ডাক দিয়ে বলছে, কি দৌড়াও কেন? বলে বনে বাঘ পড়েছে। বাঘ পড়েছে, তোর দরকার অসুবিধা কি? তোরে ধরবে? বাঘ তো হরিণ ধরার জন্য দৌড়িয়ে বেড়ায়। শিয়াল ডাক দিয়ে বলছে, ভাইরা, আমি যে শিয়াল, এইটা ধরার পরে প্রমাণ করতে লাগবে 6 মাস। আজ এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে, অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পচতে থাকবেন, ওটা প্রমাণ করার জন্য 7 বছর লাগবে যে না আপনি নিরপরাধ। এই জন্য আমরা সংসদে যদি কায়েম থাকতে পারতো, 53 বছর আগে যদি কায়েম হয়ে যেত, সারা বাংলাদেশে এখন 1,10,000-এর মতো বন্দী আছে। 1 লাখ বের হয়েছে, 10,000ও থাকতো না। অধিকাংশ গুলোই দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায়। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জল্লাদ চাবুক লাগাও একটা করে। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ বলছে, আপনি কি বলেন হুজুর? কোরআন দিয়েই তো বিচার করলেন, আর একটা মাত্র চাবুক বাকি আছে, কিন্তু হাত তো খোলে না। ভুল হয়ে গেল নাকি? ইমাম মালিক ডাক দিয়েছে, জল্লাদ না, আমি যে কোরআনের আয়াত পড়ে বিচার করছি, এ কোরআন আমি 100% বিশ্বাস করি। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনাকে যে কালাম দিয়েছি, পুরা কোরআনের সব কয়টা কথা সত্য কথা। কারণ আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ, এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ, ন্যায় বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা, এবং কোনদিন আপনার রবের কালেমা রদ বদল পরিবর্ধন সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। উনি নিজেই বললেন, সামানিনা জালদা, 80টা বেত্রাঘাত করলে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে। 79টা হয়ে গেছে, আর মাত্র একটা বাকি আছে, অথচ এখনো পর্যন্ত হাত খোলে না। দাঁড়াও, তুমি আবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একেবারে বাকি চাবুকটা ছেড়ে দিবা। জাল্লাদ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে চাবুক মারতে দেরি, হাত চট করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য না, একজন নিরপরাধ মানুষের উপরে আন্দাজে ধারণা করলে যদি এ পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলে, আমার তো মনে হয় আজ যদি এরকম কোনো ব্যবস্থা দেখানো যেত, আমাদের অনেকের জীবনে এই সতর্কবাণী দেখার পরে আমরা একেবারেই ফেরেশতা হয়ে যেতাম। এজন্য মানুষের উপরে খারাপ ধারণা করা, মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া, যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া, এটা কোরআনে কারিমের নির্দেশ। হারাম, হারাম এবং হারাম। এটা 3 বার বললাম কেন? কোনো জিনিসকে আপনি হারাম জানলেন, মানুষের উপরে তহমত দেওয়া, দোষ দেওয়া, গীবত করা হারাম। এটা জানার পরেও যদি কেউ বৈধ মনে করে ওর ঈমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীজিকে আল্লাহ এই সতর্কবাণী দিয়েছিলেন, আপনি দাঁড়ান, ঘরের ভেতরে বসে থাকবেন না, কম্বল দিয়ে, চাদর দিয়ে, বস্ত্র গায়ে দিয়ে আপনাকে শুয়ে থাকার জন্য পাঠায়নি।
আপনি দাঁড়িয়ে যান, রবের কথাগুলো বড়ত্বের সাথে মানুষদেরকে শোনান। ওরা জাতিয়া জাহান্নামে যাওয়ার জন্য প্রকাশ্য চেষ্টা চালাচ্ছে।